গাইস আমরা যাচ্ছি এখন বাফেতে বাফেট দ্য প্যান এশিয়ান লাউঞ্জ So assalamualaikum and hello everyone, it's me Tanveen Hossain Jessica from Mama's Girl Jessica. কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। সো সেদিন আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ব্যাক সাইডে আপনারা দেখতেই পারছেন যে আফরিন আধা মরার মতো বসে রয়েছে। ওকে বলেছিলাম সামনে বসো, বাট সে বসবে না, একাই বসবে। দেন আমার চোখে পড়লো কাশফুল, তাই গাড়ি থামিয়ে আমি কাশফুলের সামনে ছবি তুলতে চলে গেলাম। বিকজ কোনো মেয়ে নেই যে কাশফুল পছন্দ করবে না, তাই না? এরপর আমরা ফাইনালি খুব অল্প সময়ে পৌঁছে যাই দ্য প্যান এশিয়ান লাউঞ্জে। অ্যাকচুয়ালি এই বাফেটটা হচ্ছে ধানমন্ডি রাইফেল স্কোয়ারের দুইটা বিল্ডিং পরেই ডমিনোজের উল্টো পাশে খান এবিসি টাওয়ারেই এই বাফেটটি অবস্থিত। আর হ্যাঁ, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ হচ্ছে দ্য প্যান এশিয়া লাউঞ্জের একটি পার্ট। সো আমরা নিউ যেহেতু হয়েছিল তাই গিয়েছিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা দেখতে পেলাম খাবার সার্ভ করা স্টার্ট করে দিয়েছে। সো এটা ছিল চিকেন সিজলিং, দেন এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, এটা হচ্ছে প্লেন পরাটা, দেন এটা হচ্ছে চিকেনের আই থিঙ্ক কিছু একটা আইটেম ছিল, এটা ছিল রেশমি কাবাব, দেন এটা হচ্ছে বিফ রেজালা, মেজবানি বিফ ছিল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফিশের একটা আইটেম ছিল, দেন এটা হচ্ছে বাটার স্পেশাল নান, এটা হচ্ছে ডাল দিয়ে একটা মাংস করে না সেই আইটেম একটা ছিল, আর এটা হচ্ছে বিফ লাজানিয়া, অ্যান্ড এটা হচ্ছিল একটা ফিশের আইটেম। বাট আমি যেহেতু ফিশ অত খাই না তাই ট্রাই করিনি, বাট অনেক নাকি টেস্টি হয়েছিল এটা। দেন এটা হচ্ছিল পমফ্রেট ফ্রাই, আর এটা আমি টেস্ট করেছি। অ্যাকচুয়ালি এটা টেস্টটা অনেকই ফ্রেশ ছিল আর অনেক ইয়ামিও ছিল। আর এটা হচ্ছিল একটা ফিশের কাকলেট। আমি যে ফিশ খাই না তাও আমার কাছে অনেকই বেশি ইয়ামি লেগেছে, তাই এটা অ্যাকচুয়ালি অনেক মজা। আর সাথে ছিল অন্থন, আর দুই ধরনের স্যুপ ছিল। এটা হচ্ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ। ক্রিম অফ মাশরুম স্যুপে যেমন মাশরুম এবং ক্রিমিনেস থাকার কথা ছিল ঠিক তেমনই টেস্টটা ছিল, আর সাথে ছিল থিক থাই স্যুপ, অ্যান্ড এটা ছিল স্যালাড, ফ্রুটস অ্যান্ড পিকল বার। অ্যাকচুয়ালি এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্যালাড কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন শেফকে দিয়ে। আর এখানে কয়েকটা স্যালাড ছিল বানানো, যেমন ক্যাশিউ নাট স্যালাড অ্যান্ড আরও অনেক কিছু ছিল, যেগুলো অল্প অল্প করে আমি ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে ছিল স্প্রিং রোল, কেএফসি স্টাইল চিকেন ফ্রাই, প্রন টেম্পোরা, এটা অনেকই বেশি আমি ছিল। অ্যান্ড এটা ছিল পাদ থাই নুডলস, ভেজিটেবল, অ্যান্ড এটা হচ্ছিল পাস্তা, সাথে ছিল বাটার চিকেন, এটার নাম আমি জানি না। আর এটা হচ্ছিল অনেকই বেশি আমি, এটা প্রন কারি ছিল, আর সাথে ছিল ফ্রাইড রাইস, মাটন কাচ্চি, চিকেন বিরিয়ানি অ্যান্ড বিফ সিজলিং, আর সাথে ছিল ইলিশ পোলাও। আর এটা ছিল লাইভ স্টেশন, এটা ছিল হচ্ছে টার্কি হোল চিকেন, হোল ডাক, কোয়েল বার্ড, চিকেন সটে, বারবিকিউ চিকেন, সসেজেস অ্যান্ড হোল ফিশ, হোল মাটন, বারবিকিউ উইংস। সাথে ছিল বারবিকিউ প্রন, কিং সাইজ প্রন, অক্টোপাস অ্যান্ড ক্র্যাব বারবিকিউ, স্কুইড বারবিকিউ অ্যান্ড মাসলস, সটে ভেজিটেবল অ্যান্ড পিৎজা। আর হ্যাঁ, সাথে ছিল লাইভ ওয়াফল স্টেশন, যেখানে আপনার পছন্দ অনুযায়ী টপিংস দিয়ে আপনি গরম গরম ওয়াফেল বানিয়ে খেতে পারবেন। আর সাথে ছিল লাইভ ডোসা স্টেশন, যেখান থেকে আপনারা যারা ডোসা লাভার আছেন তারা ডোসাও খেতে পারবেন।
এবং সবগুলো ভিডিও আমার আম্মু না খেয়ে কষ্ট করে করে দিচ্ছিল, তাই থ্যাংক ইউ আম্মু। আর এটা হচ্ছে সুশি অ্যান্ড ডাম্পলিং স্টেশন। সো এখানে অনেক টাইপের সুশি ছিল, ক্র্যাব সুশি, প্রন সুশি, ভেজিটেবল সুশি, চিকেন সুশি, এগুলো অনেক বেশি ইয়ামি ছিল। আর সাথে ছিল 2 ধরনের ডাম্পলিংস, বিফ ডাম্পলিংস অ্যান্ড চিকেন ডাম্পলিংস। ডাম্পলিংসগুলো গরম গরম খেতে খুবই ইয়ামি লাগছিল। আর এটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়র। এখানে প্রায় অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর তারা হচ্ছে এই বাফেটটা রিসেন্টলি ওপেনিং করেছে, তাই তাদের প্রাইসিং রেগুলার প্রাইস হচ্ছে 2199 টাকা। আর যেহেতু তারা নতুন ওপেনিং করেছে, তাই তাদের প্রাইস হচ্ছিল ডিনারের জন্য 1600 টাকা, অনলি সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর এটা হচ্ছে তাদের অ্যাসর্টেড ডেজার্ট কর্নার। এখানে অনেকগুলো চিজ কেক ছিল, অনেক টাইপের হোল কেক ছিল। আর এটা ছিল ব্লুবেরি অ্যান্ড স্ট্রবেরি ইয়োগার্ট। তাদের প্রত্যেকটা খাবারের টেস্ট এত বেশি ইয়ামি, মানে কোনটা রেখে কোনটা খাবো এটাও কনফিউজড হয়ে যাবেন আপনারা। আর স্পেশালি তাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো। সাথে ছিল বগুড়ার দই আর রসমালাই। আর এটা হচ্ছিল ব্লুবেরি চিজ কেক আর অরেঞ্জ স্পঞ্জ কেক। চিজ কেকটা অনেকই বেশি ফ্রেশ আর ইয়ামি ছিল। আর এটার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না, বাট এটাও ইয়ামি ছিল। এটা হচ্ছিল পুডিং। আর এটা আই থিঙ্ক পায়েস টাইপের কিছু একটা ছিল, বাট আমি খাইনি বিকজ এত খাবার খাওয়া যায় না। অনেক টাইপের ডেজার্টই তারা সার্ভ করেছে। আর সাথে ছিল লাইভ মকটেল বার। এখানে 4 ধরনের জুস তারা সার্ভ করেছে, পাইনাপেল জুস, ওয়াটারমেলন জুস, মিক্সড ফ্রুট জুস অ্যান্ড আরেকটা কি ছিল সেটা আমার খেয়াল নেই। অ্যান্ড 4 ধরনের মকটেলও ছিল। তাদের এনভায়রনমেন্টটাও খুবই নাইসলি ডেকোর করা হয়েছে। দেন আমি এই খাবারগুলো নিয়ে এসেছিলাম। আর এই সুশিগুলো অনেকই বেশি আমি লেগেছে, স্পেশালি স্যালমন সুশিটা। কি খাচ্ছ তুমি? এটা বলে খায় না, এটা বলে খায় না, আপনি না খায় না, এটা খায় না। তো না বলতে না বলতে লেখা দেখো তো কেমন হয়েছে খাবার স্বাদ ভালো। সাহিল রাত দাও কি লেগেছে এটা মোচা কি কি আনছে দেখছো কি লেগেছে আমাদের চা হয়েছে করে খান না, অনেক মজা। অ্যাপিটাইজার ট্রাই করে দেন সবার সাথে একটু আড্ডা দিলাম। অ্যাপিটাইজার খেয়েই তো আমার পেটটা ভরে গিয়েছিল, বাট সব কিছুই একটু একটু ট্রাই করার চেষ্টা করেছি, বাট ট্রাই করতে পারিনি। যতটুকু সম্ভব ততটুকুই ট্রাই করেছি। আর এটা হচ্ছে তাদের মকটেলসগুলো। মকটেলসের উপর তারা দিয়ে দিচ্ছিল নাইট্রোজেন গ্যাস, যাতে করে স্মোকি একটা ভাব চলে আসে। আর দেখতেও খুব সুন্দর লাগছিল। না না এভাবে শিফট করো। হ্যাঁ স্মাইল সবাই সুন্দর আসতেছে। ওয়াও, এই যে যেটা খেতে পারেন মুখে নেন একটা মুখে নেন, দুইজনে দুইটা নেন। আর এটাকে অনেকেই আইসক্রিম ভাবে, বাট এটা অ্যাকচুয়ালি আইসক্রিম না, এটা হচ্ছে চিপস, যেটাকে নাইট্রোজেন গ্যাসের সাথে মানে তারা কি যেন একটা করে দেয় যাতে করে নাক দিয়ে মুখ দিয়ে স্মোকি একটা ভাইব আসে। বাট এটা যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম টেস্টটা অনেক বেশি ইয়ামি হবে, তেমনটা না। উল্টো বেশি খেয়ে ফেললে জিহ্বায় একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়, তাই আপনারা এটা একটু বুঝে খাবেন। একটু নাড়াচাড়া করতে হবে, যত তত বেরোবে আর কি বেশি। এরপর আমি মেইন ডিশ নেওয়ার জন্য দেখছিলাম কি কি আমার পছন্দের কি কি নেওয়া যায়। এই যে আপুরা আপনারা কি নিচ্ছেন?
এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কি নিচ্ছেন? আম্মু হচ্ছে আমার সবগুলো ব্লগের ভিডিও শ্যুট করে দেয়। আম্মু খেয়ে না খেয়ে আমার ভিডিও আগে মেক করে। সো থ্যাংক ইউ সো 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 মাচ আম্মু ফর ইয়োর এফোর্টস। আমি অল্পই নিচ্ছি বিকজ একটু সুন্দর জোরে জোরে বলো, কিছু বলো। আমি অল্পই নিয়েছি বিকজ আমি বেশি খাই না। শুনো, চিকেন সিজনিং। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ, আপনারা যারা 5 স্টার মানের বাফেট ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্য প্যান এশিয়ান লাউঞ্জ একবার হলেও ভিজিট করে দেখবেন। আপনাদের কাছে আই থিঙ্ক ভালো লাগবে। কিছু বলো, বলতে বলতে আসো। আমি অনেক টায়ার্ড খেয়ে দিয়ে এখন আবারও খাচ্ছি ডিশ। আর আমরা বলেছিলাম সি ফুড স্যুপটা মেক করে দিতে, তাই তারা আমাদের জন্য সি ফুড স্যুপটা মেক করে দিয়েছিল। আজকে পুরো খাচ্ছে না, কেন খাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। জ্বর লাগতেছে, হ্যাঁ, জ্বর লাগতেছে। জ্বর লাগতেছে। এখন কি গার্লফ্রেন্ডকে বলবো আসতে দেখা যেতে? প্লিজ সাহিল একটা আইফোন, তুমি যদি দেখতে প্লিজ কাম হিয়ার। কেমন অসুখ নেই, ধুলে বেড়ে তুলে কেমন লাগছে? ভালো, চুমা দিয়ে দাও সাহিল। ড্রাগন দেখো, চুমা দাও। মামুনিদের আমার না, মামুনি শিখা দিই, আমি একটু শিখা দিই। না না দুলা ভাই, আমি শিখা দিই। মামুনি এত নাই, তুমি এত ওয়ান পিস এই যেটা সবাইকে চিনে রাখো এরকম ভাই আমরা দেখতে সবার ঘরে ঘরে। থ্যাংক ইউ। অনেক ভালো। কেমন লাগলো আপনাদের আজকে খেয়ে? ভালো লেগেছে, অনেক বেশি ইয়ামি, টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। নামটা মেনশন করেন বাফেটের। বাফেটটা প্রমোট করে দিতেছি। দ্য প্যান এশিয়ান লাউঞ্জ। সবাই আসবেন এবং খাবেন। আসবেন, খাবেন, নিয়ে যাবেন না। নিয়ে যাবেন না, কিন্তু আপনারা শুধু অ্যাপিটাইজার খায় পেটটা ভরবেন না। আমাদের মতো ভুল করবেন না। আমরা যে ভুলটা করেছি আপনারা সেটা করবেন না। অ্যাপিটাইজার এত ইয়ামি ছিল, তার জন্য অ্যাপিটাইজার সব করেছে। আর হাতের পেটটা দেখতে বড় দেখা যাচ্ছে, বাট ও খায়নি আজকে। অ্যাপিটাইজার খেয়ে খেয়ে পেটটা পুড়িয়ে ফেলছে। তো সবাই চলে আসুন দ্য প্যান এশিয়ান লাউঞ্জে। যেটা ভালো তো ভালো বলতেই হবে। খাবারটা কেমন হয়েছে? আমি কি বলবো? তার জন্য তো এতগুলো ফিনিশ করছেন। হ্যালো গাইস, শুনে আজকে আমরা অনেক এনজয় করেছি, অনেক সেজেছি, অনেক মজা করেছি। এরকম ভিডিও না করছি। আর কি কি জানি কইছিল? হ্যালো গাইস, আমরা আজকে শাড়ি পরেছি। গাইস, আমরা শাড়ি পরেছি। গাইস আইলাইনারটা করেছি এইভাবে, দাঁড়াও, এরকম যাবে। হ্যাঁ, বলেন কি? তুমি আমাকে দাও, আমাকে। দিস ইজ জালালি কবুতর তোমার কি ফ্রম পান্তাপথ। তোমার কি হয় ওটা বলো। দিস ইজ মাই কুরা, ওরফে বুড়া, ওরফে জালাল। আরে তোমার কি হয়? আম্মু সবার ভিডিও করে দেন, আম্মুরও একটু ফুটেজ নিচ্ছিল। আর আমি একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ইলিশ পোলাও। তারা ইলিশ পোলাও সার্ভ করেছিল এবং এটাও অনেক বেশি ইয়ামি হয়েছে। আমি খাইনি, বাট সবাই বলেছে। আর আমি তখন আইসক্রিম খাচ্ছিলাম, আর আইসক্রিমটা আমার মাথায় হিট করছিল, তাই কানটা একটু ধরছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। অ্যান্ড এটা হচ্ছে নিচের ডেকোরেশনটা। এই গেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এখানে আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। সো ইয়া, দ্যাটস ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।